হ্যালো গাইস, চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানিয়েছিলাম সম্পূর্ণ নিরামিষভাবে সয়াবিনের তরকারি। তোমরাও এইভাবে একদিন বানিয়ে অবশ্যই দেখতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্টে আমি এখানে জল গরম হতে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে পিওর ভেজ ফরচুনের সয়াবিন নিচ্ছি আজকে আমি। নিয়ে সেই সয়াবিনগুলোকে জলে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। যতক্ষণ সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে ততক্ষণ এদিকে একটা মশলা করেছি, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তোমরা জিরেও দিতে পারো, জিরে আজকে আমি এখানে গুঁড়ো দেবো তাই আর বাটিনি। তার সাথে আমি কিছু আলুও নিয়েছিলাম, যেগুলোকে কড়াতে সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এপিট ওপিট করে লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সয়াবিন ভাজার সময় কিন্তু একটু বেশি করে তেল দিও, কারণ সয়াবিনে অনেকটা পরিমাণ তেল টানে, তাই একটু বেশি তেল দিয়ে ভেজো, নাহলে সয়াবিনগুলো ভাজা হবে না। এখানে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে আমি নামিয়ে রাখছি। এবার কড়াতে একটু তেল দিয়ে তাতে একটু জিরে ফোড়নে দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, তোমরা না দিলেও পারো। তারপরে সেই আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা টমেটো পেস্ট করেছিলাম, সেটাকেও এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা ভালোভাবে করে রান্না হয়ে যাচ্ছে। এবার জিরের গুঁড়োটাকে কিছুটা জলে ভিজিয়ে রেখে সেই জিরের গুঁড়োটাকে আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল না ছেড়ে দিচ্ছে। গ্যাসে আস্তে করে আমি এখানে কষিয়ে নিয়েছি। আর তারপরে তাতে অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা আলু আর সয়াবিনটাকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা পুরোপুরি সয়াবিনের আলুর সাথে মিক্স হয়ে যাচ্ছে। কষিয়ে নেওয়ার পরে তারপরে পরিমাণ মতন জল দিচ্ছি। আর খুন্তি ধোয়া জল দিলে কিন্তু রান্নার খুব টেস্ট হয়, তাই জন্য আমি সবসময় খুন্তিতে যতটা মশলা লেগে থাকুক না কেন খুন্তির ওপরে জলটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিই। এবার জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আমাদের সয়াবিনের ঝোল ফুটে উঠেছে আর পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার নুন ঝালটা চেক করে নিয়ে আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিলে কিন্তু সয়াবিনের তরকারি খেতে খুব ভালো লাগে আর খুব সেন্টও বেরোয়। আমাদের সয়াবিনের তরকারি রেডি। দেখা হবে নেক্সট ভিডিওতে।